আজকে আমরা যে মাহফিলটা এসেছি এই মাহফিল অন্য সময় হয় জিকিরে নবী হয় জিকিরে ওলি হয় আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিদের প্রত্যেক এলাকায় এলাকায় মিলাদে নবী মিলাদে মুস্তাফা ও আল্লাহর জিকির হয় কিন্তু আলহামদুলিল্লাহ আজ বিশ্বনাথপুরের জমিনে আজ যে মাহফিলটি হচ্ছে এই মাহফিলটা হাফিজে কোরআনের সম্বর্ধনাতে হচ্ছে সুবহানাল্লাহ। হাফিজে কোরআনকে আল্লাহ তাবারক তাআলা পাক কালাম তথা আপনার আমার সকলের ইসলামের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে যে মুখস্থ করে নেয় তাকে বলা হয় হাফিজে কোরআন। আর হাফিজে কোরআন যে হয়ে যায় আল্লাহ তাআলাকে পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরো কোরআনটা সিনার মধ্যে নিয়ে আসলো আল্লাহ তাআলা তার মাথায় এমন তাজ করাবে তার আব্বা আম্মার মাথায় সূর্যের দেখে সূর্য থেকে আরো উজ্জ্বল আরো জ্যোতিওয়ালা তারা হয় না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় যে একটা হাফিজে কোরআন হলো আপনারা খুশি নয় তো নাকি? জি হ্যাঁ জি বেশা খুশি নয়? জি খুশি নয়? হ্যাঁ খুশি বলবেন তো খুশি আমরা খুশিও বললে হাত তুললে বলবে ফেঁসে যাবে না তুললেও ফেঁসে। আচ্ছা আপনারা খুশি না বেজার খুশি না দুঃখিত? খুশি জোরে বলেন খুশি আনন্দ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা এই খুশিকে আমাদের সকলের বাড়ির রহমত হিসেবে কবুল করে নিন আমিন বলেন আমিন। দেখেন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আকিদা আহলে সুন্নাত এবং দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক করেছে উম্মতি করেছে আর হুব্বে মুস্তাফার জাম পালনকারী উম্মত বানিয়েছে সুবহানাল্লাহ। তার কারণ যেখানে নবীর মুহাব্বত নেই সেখানে ঈমান নেই, যেখানে নবীর মুহাব্বত নেই সেখানে ঈমান নেই। আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন তো অনেক আছে কিন্তু আমাদের হাফিজে কোরআনদের মধ্যে পার্থক্য হলো এটা তারা কোরআন পড়ে আর আমরা কোরআন পড়ি কিন্তু আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হলো তারা মুহাব্বত করে পড়ে না কিন্তু আমাদের দিলে হুব্বে মুস্তাফার মুহাব্বত সাথে পড়ি হয় না সুবহানাল্লাহ। ওই জন্য ওই কারণে আলহামদুলিল্লাহ আমাদের तमाम আহলে সুন্নাতুল জামাতের যত হাফিজে কোরআন আছে তাদের ইজ্জত একটু বেশি আমরা করি তার কারণ হলো এটা তাদের দিয়ে মুহাব্বত আছে। দেখবেন বাতিল জামাতে প্রচুর হাফেজ লরি হাফেজ কিন্তু আমাদের জামাতে একটা হাফেজ কম। হারিকেন নিয়ে খুঁজতে বেরোতে হতো আগে, এখন আলহামদুলিল্লাহ পাওয়া যায়। যেটা বলার উদ্দেশ্য এত কম আমাদের ওদের বেশি কেন? তার কারণ আমাদের দিলে হুব্বে মুস্তাফা আছে। শয়তান ওদের পিছনে একটা করে রাখলে আমাদের পিছনে 10টা করে লাগে, আমাদের পিছনে 10টা করে লাগে। আর এই লাগার কারণে কারণ এরা যদি হাত তুলে আল্লাহ কবুল করবে, এরা যদি পরে আল্লাহ কবুল করবে, যেখানে দাঁড়াবে সেটা আল্লাহ কবুল করবে। ওই জন্য এদের কমিয়ে দিয়েছি। কারণ আল্লাহ কমায়নি শয়তানির ফিতনাতে। তো আজকে এই বলার উদ্দেশ্য হলো এই শয়তানি ফিতনাকে দূর করে নিয়ে আজ যে আপনাদের সামনে হাফিজে কোরআন কি ফুটন্ত গোলাপের মতন বসে আছে আলহামদুলিল্লাহ এটা এনাদের বাপ মা এনাদের খানদানের পরবরিশ যে একে মোহাব্বত করে ভালোবেসে মেরে বুকে ঠোকে মাদ্রাসায় পাঠিয়ে হাফিজে কোরআন তৈরি করেছে সুবহানাল্লাহ। যদি নিজের পরিবার স্টিক না হয়, নিজের পরিবার যদি শক্ত না হয় তো অনেক শয়তানি জাজবা আসবে, অস্পসা আসবে, এদিকে চলে যায় ওদিকে চলে যায়, কেউ পড়তে কাজ করতে চলে যায়, কেউ পড়তে এখানে কাজে লেগে যায় ওখানে কাজে লেগে যায়, কমপ্লিট হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ পরিবারের লোককে ধন্যবাদ দিই যে আপনারা সাপোর্ট করে বাচ্চাকে হাফিজে কোরআন করেছেন। বাংলা শায়ের ইসলাম একজন বলছেন শিক্ষা করো বিশ্ববাসী শিক্ষা ছাড়া নাই গতি, শিক্ষা তোমার আনতে পারে উভয় কালের উন্নতি, শিক্ষা তোমার আনতে পারে উভয় কালের উন্নতি। তো ব্রাদার আপনাদের বড় উদ্দেশ্য হলো এটা যে আজকে যেমন আপনার এলাকায় একজন হাফিজে কোরআন হয়েছে, শুধু হাফিজে কোরআন আপনার এলাকায় নয়, আলহামদুলিল্লাহ আপনার এলাকায় কারি সাহেব আছে,
আপনার এলাকায় মহানা সাহেব আছে, মুফতি সাহেব এলাকার ছেলে নেই, কিন্তু জামাই তো আছে, হ্যাঁ কি না? আছে কি না? এবার এলাকায় জামাইটা আমাদের মুফতি আছে। তোমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আহ্বান, আপনাদের রিকোয়েস্ট হলো এটা যে আপনারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান এবং নিজের বাড়িকে পরিবর্তন করেন। যদি আমরা পরিবর্তন না হয়, তা আমরা এই ইহা জগৎ উহা জগৎকে যদি কামিয়াব করতে চাই, তো নিজের ঘরকে পরিবর্তন করতে হবে। আর নিজের মন যদি পরিবর্তন হবে না, এ দিলের খেয়াল থাকে, আপনার সামনে মাথায় কোরআন হাদিস শরীফ সব যদি দিয়ে দেয়, আপনাকে পরিবর্তন করতে পারবে না। সুফিয়ান বলে মান আরাফানি, যে নিজেকে চিনল, ফাকাত আরাফা রাব্বাহু, সে আল্লাহকে চিনল। বলে সুবহানাল্লাহ। তো প্রথম নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ গৌসে আযম, এ মাওলা পাক, এই সমস্ত আল্লাহর ওলিদের নাম জিকির করছি, কিন্তু দিলের মধ্যে ওর টাকা কি করে মারবো, ওর হক কি করে মারবো, ওর জায়গা কি করে দখল করব, এই যদি থাকে আমাদের দিলে, তো কামিয়াব হব আমরা? হব? জি না, হব না। তো নিজেকে পরিবর্তন করে, আর নিজে যদি পরিবর্তন করে আশা রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দিল, আপনার ঘরকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আর নিজের বাড়িতে পর্দা করেন। আজ আমরা আমাদের বাড়িতে পর্দা করি না। পর্দা না করলে বাড়ির মধ্যে রহমত আসে না, পর্দা না করলে বাড়ির মধ্যে রিজিকে বরকত পাই না, পর্দা না করলে বাড়ির মধ্যে শান্তি আসে না। আপনাদের এলাকায় আমি আসা অনেক কমিয়ে দিয়েছি, 6 সপ্তাহে 7-8 মাস হয়েছে আপনাদের এলাকায় আসেনি, বিশ্বনাথপুর পৌঁছায় আসেনি। তার কারণটা কি? তার কারণ হলো আমি এত এসে কোনো ফায়দা নেই। যেমন জিরো তো জিরো, নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ আছে, নিজেদের মধ্যে ভাই ঝগড়া দ্বন্দ্ব করে লাভ আছে। আরে আপনি যখন অসুস্থ হবেন, আপনার পাশের বাড়ি আসার আগে আপনার ভাইটা অ্যাম্বুলেন্সের জন্য ফোন করবে। নিজেদের মধ্যে খারাপ করে নিজেদের বাড়ি, নিজের পাশের বাড়ি এক একটা জায়গার জন্য, কাছের জন্য, মালের জন্য, ভাইয়ের জন্য, এর জন্য, ওর জন্য ঝগড়া করে লাভ আছে? আরে এখানে মহব্বত করতে হবে। আরে এখানে যদি আপনি কামিয়াব হয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি সমস্ত কিছু maaf করব, কিন্তু অন্যের হক যদি কেউ খেয়ে নেয়, অন্যের হক যদি কেউ খেয়ে নেয়, অন্য নিজের কোনো বান্দাকে যদি কেউ কষ্ট দেয়, সেই বান্দা যতক্ষণ না maaf করবে না, আমি আল্লাহ তাকে maaf করব না। সে মৌলী সাহেব হোক, পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, টিএমসির নেতা হোক, এই নেতা হোক, ও নেতা হোক, নেতা কাটা যাই হোক, দিলকে দুঃখ দেয়া যাবে না। কারণ দিলের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, কি কোরআনে ইরশাদ করছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম an-নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে an-নবী আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, যে আমার নবী প্রত্যেক ঈমানদারের দিলের থেকে করিবে থাকে। দিলে যদি নেফাক থাকে, দিলের মধ্যে যদি গন্দগি থাকে, দিল যদি অন্যের খাবো, এর খাবো, সুদের টাকা, হারামের টাকা খেয়ে মোটা হবো, এই যদি দিলের মধ্যে থাকে, তো যতই রাসূলুল্লাহ বলেন, যতই আল্লাহ আল্লাহ করেন, যতই নামাজি হন, পরেজগার হন, মুত্তাকি হন, যাই হন, আল্লাহ কবুল করবে? জোরে বলবেন জি না। তো দিলকে পরিষ্কার করে সঠিক থাকেন এবং আহলে সুন্নাতুল জামাত, আকায়েদে আহলে সুন্নাত, আকায়েদে আহলে সুন্নাত ও আকায়েদে আহলে সুন্নাত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে রাসূল আহলে বাইত গণ দিয়েছেন, তার উপর কায়েম থাকেন এবং নিজের আওলাদদেরকে, আমাদের তো আর হচ্ছে না, নিজের আওলাদদেরকে কমসে কম আপনারা আপনাদের ইমাম সাহেবের কাছে পাঠান, পড়ান। আর যদি বড় হয় মাদ্রাসায় দেন, মাদ্রাসায় পড়ান। আপনি বলবো না শুধু মাদ্রাসায় পড়ান, স্কুলেও পড়ান, তার সাথে মাদ্রাসায় পড়তে হবে, স্কুলেও পড়তে হবে, তার সাথে মাদ্রাসায় পড়তে হবে। আর ঘরের কাছে মাদ্রাসায় দিলে হবে না, পেটে অন্তর চলে আসবে। এই বাড়িতে কুটুম আসছে, নানি আসছে, কাছে দিলে হবে না, দূরে যেতে হবে, দূরে গেলে তবে পড়াশোনা হবে। আজকে কুটুমের কাছে তাই হয়েছে, যদি কাছে থাকতো হতো, কিছু হলেই মায়ের শরীর খারাপ, মায়ের মাথায় আনতা চ, পেটে অন্তর চ, বাবাকে এসছে বিদেশ থেকে এসছে চকলেট চ, কষ্ট করতে হবে, নিজেকেও কষ্ট করতে হবে, পরিবারের সাপোর্ট থাকতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঘরের ছেলেটাকে কামিয়াব করবে। শুধু মাদ্রাসার জন্য না, আপনি আপনার স্কুলে যদি নিজের ছেলেকে দেন, ছেলে পালিয়ে আসছে আর বাপ বলে ঠিক আছে কোনো, আমিও তো পালিয়ে যেতাম,
করলে হবে না, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের ছেলেকেও পরিবর্তন করতে হবে। বলছে অন্যের বাপও শিকার খাচ্ছে, ছেলেও শিকার খাচ্ছে, আমিও তো খাই, ছেলে খাবে কি হয়েছে, না, ছেলেকে ঠিক করতে হবে। আর তুমি তোমার পয়সা দিয়ে ছেলেকে দিচ্ছ, শিকারটা কিনে নিয়ে আয়, দুদিন পর শিকার নিজেই কিনে খাচ্ছে। নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে পরিবর্তন না করলে আল্লাহ তাআলা আপনার ঘর, আপনার ঈমান পরিবর্তন করবে। পরিবর্তন হবে তো নাকি ইনশাআল্লাহ? আর এখানে ইনশাআল্লাহ না, আপনার বাড়িতে কেউ ইনশাআল্লাহ হবে? হবে ইনশাআল্লাহ? দুটো হাত তুলে বলি না ইনশাআল্লাহ। আর আমরা নবীকে মহব্বত করব ইনশাআল্লাহ। অসল খাজা হামিদ মুস্তাফাকে মহব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াব করুন, হেফাজত করুন। আমি বেরিয়ে যাব, তার কারণ হচ্ছে আমার বাড়িতে যেতে হবে। আল্লাহ তাবারক তাআলা, আপনারা বসে থাকবেন, উঠবেন না। আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন, জেগে জেগে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। ঘুমন্ত অবস্থায় মদিনাওয়ালা আকার দিদার নসিব করুন। মরণের সময় কলমা করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।